সামনেই কোরবানির ঈদ চলে আসছে, আর এ সময় কিন্তু আমাদের সবার বাসাতেই কম বেশি গরু মাংস থাকে। তাই তখন আমরা বানিয়ে নিতে পারি বিয়েবাড়ির স্টাইলে এই জালি কাবাব রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি বিফ জালি কাবাবটা তৈরি করে দেখাবো বাবুর্চি রেসিপিতে। আপনারা এই রেসিপি ফলো করে যদি জালি কাবাবটা তৈরি করেন সেরা স্বাদের হবে। কিন্তু তার জন্য আমি এখানে 350 গ্রাম নিয়েছি গরু মাংস, আর দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে দিয়েছি পাউরুটিটা ভিজিয়ে চিপিয়ে নেবেন যেন এতে পানিটা না থাকে। দিয়ে দিয়েছি টমেটো সস, দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা চিপে ভালোভাবে দিয়ে দিবেন। এখানে আমি এক স্লাইস লেবুর রস দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1.5 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। পেঁয়াজটা অবশ্যই মিহি কুচি করে নিতে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণে। সবকিছু দিয়ে এখন আমি সুন্দর মতো কিমাটাকে মাখিয়ে নেব। আপনারা কিন্তু সলিড মাংস নিয়ে ব্লেন্ডারেও কিমাটা করে নিতে পারেন, সেক্ষেত্রে হাড় চর্বি বাদ দিয়ে নিতে হবে। দেখুন এই যে এটা মাখানো হয়ে গেছে, একটু নরম আছে, তাই আমি এতে আরও 3 টেবিল চামচের মতো টোস্টের গুঁড়ো মিক্স করিয়ে নিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা মেখে দেখবেন, যদি এটা নরম মনে হয় তাহলে আরও একটু মিক্স করে নিতে পারবেন। আমার মাখানো হয়ে গেছে, এটা একদম পারফেক্ট আছে। এখন আমি কাবাবের শেপটা দেখিয়ে দিচ্ছি। এটা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের তৈরি করে নিলাম, পাশে যেন কোনো ফাটল না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই যে তৈরি হয়ে গেল, এভাবে সবগুলি আমি তৈরি করে নিব। এবং জালি কাবাবের আর একটা বৈশিষ্ট্য হলো এটা টোস্টের গুঁড়ায় আগে গড়িয়ে নিতে হবে, তারপর ডিমে ডুবাতে হবে। দেখুন ভালোভাবে আমি টোস্টের গুঁড়াটা এই যে মেখে নিলাম। এভাবে সবগুলিতে মেখে আমি ডিমে ডুবিয়ে ভেজে নেব। আমি এখানে 2টে ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এবং সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে আমি এটা ফেটিয়ে নিব। আর ডিমে ডুবানোর পরে আপনারা এটা বেশি সময় রেখে দিবেন না, সঙ্গে সঙ্গেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে 1-2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আমি দেখুন জালি কাবাবগুলি দিয়ে দিয়েছি। এখন এটা একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তারপর হাত দিয়ে ডিম এরকম ছড়িয়ে দিতে হবে যেন জাল জাল তৈরি হয়। এই যে দেখুন একদম জাল জালে ভরে গেছে। এখন এই জাল জালগুলিকে আপনারা কাঁটা চামচ দিয়ে কাবাবের উপরে তুলে দিবেন, আর এর জন্যই কিন্তু এর নাম জালি কাবাব। এখন আমি কাবাবগুলিকে উল্টে দিব, তারপর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব, আর ভিতরটাও যেন সুন্দরভাবে রান্না হয়ে যায়। উল্টানোর পরে আপনারা ঠিক একই পদ্ধতিতে ডিম আবারও ছড়িয়ে দিবেন এবং কাঁটা চামচ দিয়ে কাবাবের উপরে তুলে দিবেন। এই যে তারপর মিডিয়াম আর লো এর মাঝামাঝি দিয়ে আমি কাবাবগুলিকে সুন্দরভাবে ভেজে নিব। এই কাবাবটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় এটা তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি হয়। দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা বারবার উল্টে পাল্টে নিতে হবে, না হলে কিন্তু এক সাইড পুড়ে যাবে। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল, আমি তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু কাছ থেকে। এই যে এভাবেই আমি সবগুলি ভেজে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কেমন হয়েছে, আমি কাছ থেকেও একটু দেখিয়ে দিলাম। আসছি ঈদে, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল আপনাদেরটা। আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এই যে আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।